হজরত ইয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহ আলাইহি তার বয়স যখন ৩৮ বছর তখন তার স্ত্রী ও একমাত্র পুত্র মারা যান। তাদের মারা যাওয়ার আঘাত সহ্য করতে না পেরে তিনি পরবর্তীকালে মসজিদেই কাটাতেন এবং বেশির সময়ই জায়নামাজে বসে কোরআন তেলাওয়াত করতেন। স্ত্রী এবং পুত্র মারা যাওয়ার পরেই তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে আগমন করেন। এখানে এসে তিনি জামা টুপি ইত্যাদি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন। এ কারণে এক সময় তার নামের শেষে খলিফা শব্দটি যুক্ত হয়ে থাকে। তখন থেকেই তিনি ইয়ারউদ্দিন খলিফা নামে প্রসিদ্ধি লাভ করেন। দর্শক, আজকের আমাদের সাথে থাকুন এবং মাজারের বিভিন্ন স্থান আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এখানে রয়েছে হযরত ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের দিকে। এ হচ্ছে হযরত ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। এখানে কিন্তু প্রতিদিন শত শত মানুষ এই মাজার জিয়ারত করার জন্য আসেন এবং তাদের একাধিক মান্যত থাকে। তারা এখানে এসে কিন্তু তাদের সেই মান্যতের টাকাও এখানে দান বাক্স রয়েছে সেখানে রেখে যান। এটি হচ্ছে হযরত ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইহির দরবারের মসজিদ। এটি কিন্তু একটি অত্যন্ত সুন্দর একটি মসজিদ। আর এই মসজিদের পিছনেই কিন্তু রয়েছে হযরত ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইহির মাজার। এখানে কিন্তু প্রতিদিন কিন্তু শত শত মানুষ নামাজ আদায় করেন। বিশেষ করে জুমার দিন কিন্তু এখানে একাধিক মুসল্লি এসে নামাজ আদায় করেন। হযরত ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফে প্রতি বছর কিন্তু বাৎসরিক মাহফিল হয়। এই মাঠেই কিন্তু সেই মানুষ মুসল্লিরা এসে কিন্তু এই মাঠে বসেন। একটি বিশাল একটি মাঠ, আর মাঠের চারপাশেই রয়েছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান হযরত ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফের যে মাদ্রাসা, এতিমখানা এবং লিল্লাহার বোর্ডিং। এই মাঠটি কিন্তু অত্যন্ত সুন্দর একটি মাঠ, অনেক বড় একটি মাঠ। এখানেই কিন্তু প্রতি বছর বাৎসরিক মাহফিল হয়ে থাকে। বিশেষ করে যারা মান্যত করে থাকেন এখানেই কিন্তু সেই চাল গুড় এখানে রেখে যেতে পারেন এবং এখানেই কিন্তু সেই দাম অনুযায়ী আপনারা টাকা দিতে পারেন। এখানে রয়েছে কিন্তু একাধিক দোকানঘর। এই দোকানে তারা কিন্তু বিভিন্ন মালামাল বিক্রি করে থাকেন। এখানে রয়েছে মান্যতের চাল গুড় প্যাকেট করা এবং রয়েছে নানান রকমের নিত্য প্রয়োজনীয় জিনিস। এখানে রয়েছে কিন্তু ছোট ছোট বালতি, আপনারা দেখছেন এই বালতিতেই কিন্তু এই দরবার থেকে তবারক নিয়ে থাকেন, যার জন্য কিন্তু দোকানদাররাই সুন্দর সুন্দর বালতি বিক্রি করে থাকেন এবং বিভিন্ন রকমের পাত্র বিক্রি করে থাকেন। এটা হচ্ছে মহিলাদের জন্য একটি ইবাদতের ঘর। মহিলাদের জন্য কিন্তু সম্পূর্ণ একটি আলাদা ইবাদতের ঘর। যদি মহিলারা আসে এখানেই তারা ইবাদত করতে পারেন। ভিতরে গোসলখানা রয়েছে, গোসল করতে পারেন, নামাজ পড়তে পারেন। তাদের সম্পূর্ণ আলাদা, একদম আলাদাভাবেই কিন্তু এখানে রয়েছে মহিলাদের ইবাদতের ঘর। হযরত ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইহির দরবারে যারা আসেন এখান থেকেই কিন্তু এই যে ঘরটি দেখছেন এই ঘরের ভিতরেই কিন্তু একটি মেহমানখানা রয়েছে। এই মেহমানখানার ভিতরেই কিন্তু মানুষজন এসে তবারক খেয়ে থাকেন। এখানে কিন্তু প্রতিদিন শত শত মানুষ এসে কিন্তু তবারক খেয়ে থাকেন।
এটা হলো সেই মেহমানখানা যেখানে বসে তবারক গ্রহণ করে সবাই। আপনাদের বলেছিলাম যে তবারক এখানে কিন্তু প্রতিদিন 40 থেকে 50 কেজি চালের নাস্তা রান্না করা হয়, যাকে আমরা তবারক বলে থাকি। কিন্তু শুক্রবারে 200 কেজির মতো চালের তবারক রান্না করা হয়। এই সেই তবারক। এটি হযরত জিয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইহির যে মাজার রয়েছেন সেই মাজারের পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে এই নদী। এখানে কিন্তু অনেকের মান্যত থাকে যে তারা নদীতে এসে গোসল করবে। সেই মানুষগুলোই কিন্তু আপনারা দেখছেন যে নদীতে গোসল করছে। এখানে কিন্তু নদীর পাড় ঘেঁষেই কিন্তু ঘাট বাঁধানো রয়েছে। সেই ঘাটে কিন্তু প্রতিদিন শত শত মানুষ এসে এখানে গোসল করে থাকেন। তাদের মান্যত অনুযায়ী কিন্তু এখানে গোসল করেন তারা। পাশাপাশি এখানে মাদ্রাসার যে শিক্ষার্থী রয়েছেন, শিশুরা রয়েছেন, তারাও কিন্তু এই খালি গোসল করে থাকেন। অত্যন্ত সুন্দর পরিবেশে কিন্তু একটি ঘাট বাঁধানো, সেই ঘাটেই কিন্তু এরা গোসল করে থাকেন।